সহজ কৌশলে সুন্দর দৃশ্য আঁকানোর জন্য চলো তোমাদের কিছু ট্রিক্স শেখাই এবং সহজ কিছু কৌশল শেখাই। সর্বপ্রথমে আমরা এই আর্ট পেপারের মাঝ বরাবর এই পাশ থেকে একটা ছোট্ট দাগ টেনে নেব সোজা। এরপরে এই দাগের কোণায় থেকে এভাবে একটু বাঁকা করে টেনে এই দাগটা আবার এখানেই মিলিয়ে দেব। এটা মূলত আমাদের একটা ঘরের চালা হলো। এইখান থেকে না থেকে এই যে একটু বার করে দিয়ে একটা সোজা দাগ টানলাম, এটা মূলত ঘরের খুঁটি এবং আবারও দাগটা মিলিয়ে দিলাম। এরপরে আমি একটা দরজা আঁকাবো, এই জন্য প্রথমে একটা দাগ, উপরে একটু সামান্য দাগ, আবারও একটা সোজা দাগ। দেখো দরজা শেপ চলে এসেছে। এরপরে কোণায় থেকে নিলাম এবং সোজা টেনে দিলাম। দেখো এটা আমাদের দরজা পাল্লা হয়ে গেল। এখন আমি এই ঘরের পইটি তৈরি করব, এই জন্য ছোট একটা দাগ টেনে এই যে এভাবেই তোমরা একটার পর একটা ছোট করে পইটি এঁকে দেবে। দেখো আমার এই ঘরটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই ঘরের সোজাসুজি আরও দু একটা ঘর এঁকে দেব। এই জন্য এই ঘর টাকানোর জন্য একটা সহজ কৌশল, প্রথমে ইংরেজি লেটার এ এঁকে নেব। দেখো এ এঁকে নিয়েছি এবং এর মাথার উপর দিয়ে একটা সোজা দাগ টেনে এ পাশে একটা বাঁকা করে টেনে দিয়েছি এবং এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে দিলাম এবং এই দাগটা ডাবল করে দিয়ে এটা মিলিয়ে দিলাম। দেখো মাঝখান থেকে আমি একটা খুঁটি বের করব, তবে মাঝখানকার খুঁটিটা আমার সবচাইতে বড় খুঁটি হবে এবং দুই পাশের খুঁটি ছোট হবে। দেখো আমি দুই পাশের খুঁটি দুটো ছোট রেখেছি এবং তিনটে খুঁটি মিলিয়ে দিলাম এবং এখানেও আমি একটা দরজা এঁকে নেব। দুই পাশে দাগ টানলে এই যে কোণা করে দিলাম। দেখো দরজাখান এখানে একটা গোল করে দিলে দরজার হাতা হয়ে যাবে। এখানে একটা গোল করে দিলাম এবং এপাশে একটা ছোট্ট জানালা আঁকাবো। দেখো আমার ঘরের জানালাও হয়ে গেল। এখন এই ঘরের পিছনে আমি আরও একটা ঘর আঁকাবো। তো এখান থেকে এই যে চালাটা দেখতে পাচ্ছ, চালার এই মাঝখান থেকে আমি একটা দাগ টানবো। তবে দেখো এই সোজাসুজি না, একটু ওপরে টেনেছি। এটা ওপরে টানার একটাই কারণ, যাতে এই ঘরের পিছনে আসে এই ঘরটা বোঝা যায়। এরপরে আবারও টেনে দিলাম এবং ওপর থেকে টেনে দিলাম। এই দাগটা যেমন ডাবল করেছি তেমনি এই দাগটাও আমি ডাবল করে দিলাম। দেখো মাঝখানকার খুঁটিটা তোমাদের প্রথমেই বলেছি বড় রাখবে এবং দুই পাশের খুঁটি ছোট রাখবে। এখানকার খুঁটিটা যে এই ঘরের পিছনে আছে এটা বোঝানোর জন্য এখানে আমি কোনো খুঁটি রাখিনি, খুঁটি আঁকাইনি। দেখো আমি এই দাগের সাথে মিলিয়ে দিলাম। আমার এই ঘরের পিছনে দেখো একটা ঘর হয়ে গেল। এ ঘরেরও আমি দরজা এঁকে দেব একইভাবে এবং একটা ছোট্ট জানালা এঁকে দিলাম। দেখো এই ঘরেরও আমার জানালা হয়ে গেল। এরপরে আমি এই ঘরের পিছনে একটা গাছ আঁকাবো। গাছ আঁকানোর জন্য একটা সহজ কৌশল হলো একটা ভি এঁকে নেবে। প্রথমে ভিয়ের এপাশ থেকে একটা দাগ দেবে, এপাশ থেকে একটা দাগ দেবে। দেখো একটু বাঁকা করে দাগ টেনেছি এবং শেপ অনুযায়ী গাছটা যদি ছোট রাখতে চাও তাহলে ছোট এবং বড় রাখতে চাইলে বড়। দেখো আমি শেপ অনুযায়ী আমি গাছটা এঁকে ফেললাম। এখানে আমি একটা বিশালির পালা আঁকাবো ঘরের পিছনে বোঝানোর জন্য। দেখো আমার বিশালির পালাটা হয়ে গেল এবং এই ঘরের পিছন দিয়ে আমি একটা এই যে ঘরের পিছন দিয়ে একটা আমি দাগ টানবো, সোজা একটা দাগ টেনে দেব। এটা মূলত আমাদের দূরের গাছপালা বোঝানোর জন্য। দেখো একটু একটু করে ঢেউ কেটে দিলে আমাদের দূরের গাছপালা হয়ে যাবে। এভাবে একটা দুইটা ছোট তিনটা একটা বড় এভাবে করলে আমাদের দূরের গাছপালাটা হয়ে গেল। দেখো আমার দৃশ্য আঁকানো কমপ্লিট। এখানে চাইলেই আমি একটা সূর্য এঁকে দিতে পারি। একটা সূর্যের রশ্মি ছোট তো একটা বড়, একটা ছোট একটা বড়, এভাবেই তোমরা সূর্যের রশ্মি এঁকে দেবে। এরপরে এই যে
দৃশ্যের মাঝ বরাবর আমি একটা রাস্তা এঁকে দেব। এই জন্য এখান থেকে আমি রাস্তাটা তৈরি করছি। দেখো একটু বাঁকা বাঁকা করে নিয়ে আনতে আনতে এই যে নিয়ে আসলাম, এবং এই শেষে যে দূরের যে রাস্তাটা সেটা থাকবে চিকন, এবং এই সামনে যে রাস্তাটা থাকবে সেটা হবে মোটা বা বড়। দেখো আমি একটু একটু করে বড় করতে করতে আসছি। দেখো আমার রাস্তাটা আঁকানো কমপ্লিট হয়ে গেল। রাস্তার এপাশে ঘরবাড়ি, এপাশে ঘরবাড়ি, আমার দৃশ্যটা কমপ্লিট। চাইলেই তোমরা এই ঘরের পিছনে আরও একটা গাছ এঁকে দিতে পারো, যেমনি কলা গাছ। আমি রাবার দিয়ে এটা মুছে ফেলে তখন এখানে একটা কলা গাছ আঁকাবো বলে এটা আমি মুছে ফেলেছি। এখন আমি কলা গাছে শেপটা দিয়ে নিলাম। এভাবেই তোমরা দেখো আমি 5টা দাগ টেনেছি, একটু কোনা করে টেনে মিলিয়ে দিলাম, এখানে একটু দাগ টেনে একটু কোনা করে দিলাম, মিলিয়ে দিলাম। এভাবেই তোমরা কলা গাছ আঁকবে, একটু দাগ টেনে কোনা করে দিয়ে মিলিয়ে দেবে, দাগ টেনে কোনা করে মিলিয়ে দিলাম। এভাবেই তোমরা দেখো আমার একটা ছোট্ট কলা গাছও হয়ে গেল। আর এটা যেখানে দেওয়া প্রয়োজন সেটা আমি এবারটা দিয়ে ফেলব। এভাবেই খুব সহজ কৌশলে দৃশ্য আঁকানো সম্ভব। খুব সহজ কৌশলে তোমাদের দৃশ্যটি এঁকে দেখালাম। চাইলে এভাবেই তোমরা সুন্দর এবং সহজ কৌশলে দৃশ্য আঁকতে পারবে, যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার।